হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সোয়াবিন আলু একদম মাখো মাখো একটা তরকারি। অনেকে সোয়াবিন খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি রান্না করো সোয়াবিন খুব ভালো লাগবে। বাটা মশলা দিয়ে এইভাবে যদি সোয়াবিন রান্না করা যায় তাহলে খেতে হবে অসাধারণ। বন্ধুরা, এরকম তরকারি রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করা যাক। তো আমি প্রথমেই সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব। তো আমি গ্যাস অন করে জল চাপিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি। তো যতক্ষণ সোয়াবিন সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ সোয়াবিনের আমি স্পেশাল একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি মশলাগুলো ভেজে নেব। তো প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি ডালচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর আমি এখানে ধনে দিয়ে দিচ্ছি 2 চামচ, 1 চামচ গোটা জিরে, 15-16টা গোটা গোলমরিচ, আর দেবো এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা গুঁড়ো করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সয়াবিনগুলো ফুটে গেছে, মানে একদম সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব, দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে নিংড়ে নেব, এর ভিতরে কোনোভাবে জল না থাকে। তো আমি রান্নার দিকে চলে এসেছি। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আমি 1 বাটি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। যখন তেলটা খুব গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি প্রথমে আলু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি আলু ডুমো ডুমোভাবে কেটে রেখেছি। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো আমি এখানে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। তোমরা চাইলে জাফরানও দিতে পারো, জাফরান দিলে আলুটা একটু বেশি লাল লাল হয়। তো আমি হলুদটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব। তো আলুটা ভেজে নিলে কি হয়, আলুর রঙটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তো আমি এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে আলুগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি আলু ভাজাগুলো তুলে নেব। বন্ধুরা, এই কড়াতে আমি সয়াবিন ভেজে নেব। তো বন্ধুরা, এই তেলের মধ্যে আমি সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা দেওয়ার পরে আমি অল্প একটু নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে অল্প করে নুন দেব, কারণ আমি প্রথমেই নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর দেব বন্ধুরা, যে মশলাটা আমি ভাজলাম গরম মশলা, স্পেশাল মশলা, সেই মশলাটাও অল্প একটু দিলাম, প্রায় 1/2 চামচ মতন, দিয়ে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে যদি সয়াবিন ভাজা হয় তাহলে সয়াবিনের টেস্টটা খুব ভালো হয়। তো বন্ধুরা, এখানে আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিন ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এই কড়াতেই আমি বাকি রান্নাটা করব। এবার এই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে অল্প একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কাটা। তো আমি এখানে একটা টমেটো দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। টমেটো দেওয়ার পরে সাথে সাথেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে কি হয়, টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফটভাবে গলে যায়। মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেব আমি এখানে আদা রসুন বাটা। তো আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম কিংবা লো রেখে দেবো, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি অল্প একটু জল দিচ্ছি যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তরকারির টেস্ট একদমই চলে যায়। খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে তরকারির রঙটা খুব ভালো হয়। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব, প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষালে কি হয়, মশলার ভিতরে যে কাঁচা গন্ধ থাকে, আদা রসুনের গন্ধ একদমই চলে যায়, তরকারির টেস্ট খুব ভালো হয়। তো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দিলাম, দিয়ে আরও প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমি এখানে 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি খুব ভালো করে আগে থেকে জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, সয়াবিন রান্নায় যদি এইভাবে টক দই দিয়ে রান্না করা যায় খেতে খুব ভালো লাগবে, একবার অন্তত এইভাবে ট্রাই করো। তো এখানে আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা দেখো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতন জল দেবো, যাতে আলুগুলো আর সয়াবিন খুব ভালোভাবে সফটভাবে গলে যায়। এবার আমি অল্প একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব।
ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আলু আর সয়াবিন খুব ভালোভাবে গলে গেছে, একদম আমি মাখো মাখোভাবে তরকারিটা করব। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। প্রথমে যে গরম মশলাটা ভেজেছিলাম ওই গরম মশলার গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম। তোমরা চাইলে কম বেশি করতে পারো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। তো এখানে আমার রান্না হয়ে গেছে। কত সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।